দক্ষিণ চব্বিশ পরগনা 138 তপশিলি ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাঁশড়া অঞ্চলে বিজেপি প্রার্থী শিক্ষক প্রশান্ত বাইন 4 নম্বর মণ্ডলের দেবাশিসের নেতৃত্বে এক পথসভার আয়োজন করা হয়। গৌতম রেল স্টেশন শিব মন্দির সন্নিকটে উপস্থিত ছিলেন বিজেপির প্রার্থী শিক্ষক প্রশান্ত বাইন। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলেন শুভেন্দু অধিকারীর হাত ধরে শৈবাল লাহিড়ী ও সিরাজ দেওয়ান, তাছাড়াও বিজেপির কর্মকর্তাগণ। পথসভা উপলক্ষে বিশিষ্ট সমাজসেবী ও বিজেপির পুরাতন সৈনিক সুব্রত মণ্ডল বলেন, তৃণমূলের গুন্ডাদের রক্তচক্ষু আর ভয় না করে মানুষ এগিয়ে আসে বিজেপির দিকে। যতই ওরা অত্যাচার করবে, মানুষ ততই হৃদয়ে বিজেপির নাম লিখে নেবে। তিনি আরো বলেন, আমার উপর একাধিক অত্যাচার চালিয়েছিল তৃণমূলের গুন্ডা বাহিনী। আমি সমাজসেবী, মানুষের হয়ে কাজ করি বলে এটাই অন্যায় ছিল। তাই আমরা একটাই পথ বেছে নিয়েছি। দীর্ঘদিনের পুরাতন সৈনিক আমি বিজেপির, তাই এবারে হৃদয়ে লিখে নিয়েছি। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুব্রত মণ্ডল। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবু প্রামাণিকের রিপোর্ট, চ্যানেল 24/7। বিজেপির 30-29 নম্বর বুথের একটি পথসভা, যে পথসভায় উপস্থিত আছেন প্রশান্ত বাইন ক্যান্ডিডেট শিক্ষক, উপস্থিত আছেন মাইনর শৈবাল লাহিড়ী মহাশয় এবং সিরাজ দেওয়ান, এছাড়া বিজেপির বিভিন্ন মণ্ডলের কার্যকর্তা। 4 নম্বর মণ্ডলের দেবাশিস রায়ের তত্ত্বাবধানে আজকের এই পথসভা মানুষের সাড়া দিয়েছে। আপনারা তো জানেন, বিগত 21 সালে যে সমস্ত বদমাইশ গুন্ডা রাহাজানি চালিয়েছে, যে সমস্ত গুন্ডা বদমাইশ, তারা একটা বিরোধী দল মিটিং করতে গেলে হুমকির শিকার হতে হয়। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়েছে, যার জন্য লোক সেরকমভাবে বুঝতে পারেনি, মানে ভয়ে লোক আতঙ্কে আসে কম। মিটিংয়েও দেখেছি কিছু খুনি আসামি বদমাইশ, যাদের নামে একাধিক কেস আছে 21 সাল থেকে, সে খুনি আসামিগুলো ওখান থেকে ঘুরে বেড়াচ্ছে, যে চিহ্নিত করছে যে কারা কারা এই মিটিংয়ে আছে, তাদের দিকে কালো চোখ দেখাচ্ছে। এবং নারায়ণপুর থেকে খুনি আসামি রমেশ চক্রবর্তীর নেতৃত্বে এই সমস্ত গুন্ডা বাহিনী সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু একটাই জিনিস মাথায় রাখতে হবে, কাগজে লিখো নাম, সে নাম ছিঁড়ে যাবে বা মুছে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। বিজেপি কার্যকর্তা, বিজেপি যারা করবে, তাদের নাম হৃদয়ে লেখা। তারা ওই মোস্তানের চক্ষু, রাঙা চক্ষু দেখে ভয় পায় না। তারা এখন মোস্তানি করবে আর চুপচাপ থাকবে। কখন কোন পার্টি জিতছে বিভিন্ন রকমের আবির কিনে রাখবে, যে পার্টি জিতবে সেই পার্টির আবির মেখে পার্টির মধ্যে ঢুকে যাবে। কিন্তু প্রত্যেকটা বুথের কার্যকর্তাদের বলবো, এই সমস্ত লোকের বুথে বুথে চিহ্নিত করে রাখুন। নমস্কার, ভালো থাকবেন। আগামী দিনে বিজেপির সরকার গঠন করবে এই আশা আশঙ্কা রাখছি। জয় শ্রীরাম।